নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে আমরা দার্জিলিং ঘুরতে গেছি, সেখানকার একটা সাইট সিইংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ঋষিহাট হোসানা হোমস্টেকে বাই বাই জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম থার্ড ডে ট্রিপের জন্য। থার্ড ডে সাইট সিইং করতে আমরা কোথায় কোথায় ড্রাইভারদা আমাদের নিয়ে যাচ্ছে, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে পুরো ডিটেলসে জানতে পারবে। দেখে দাও হোমস্টে থেকে 10-15 মিনিট এগোতেই দেখা করলো এখানকার हाइड्रो प्रोजेक्ट। कौन सा वो हाइड्रो प्रोजेक्ट है क्या? हाँ जी, पहले आदमी बहुत पैदल चलता था। हाँ, अभी बंद कर दिया है, वो बहुत पुराना है। कौन सा से भी ज्यादा हो कौन सा वाला है ये? ब्रिटिश टाइम का। वो ब्रिज कहाँ पर है? ये बत्तीकल बोलते हैं। नहीं को कहाँ पर है ब्रिज? वो ये वाला जो ब्रिज। अच्छा अच्छा, वो अभी बंद है ना? अभी बंद वो ब्रिज जो है 100 साल से भी ज्यादा हो गया आपका ये। ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে ঝুলন্ত একটা ব্রিজ। এই জায়গাটা কিন্তু এখন টুরিস্টদের জন্য বন্ধ রাখা আছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে পাহাড় কিন্তু নানা ধরনের ফুলে সেজে ওঠে, আর পাহাড়ি ফুলের সৌন্দর্য দেখে আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। টুক করে একটা ফুল তুলে নিয়ে কানে গুঁজে নিলাম। এক একটা স্পেশাল জায়গা দেখার পরে সেই জায়গার স্মৃতিটা ধরে রাখার জন্য কয়েকটা ছবি কিন্তু তুলে রাখাই যায়। তো আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়ে আবার বসলাম। আমরা অন দ্য ওয়ে টু দার্জিলিং। ছোট্ট গ্রাম ঋষিহাট পেরিয়ে আমরা যাচ্ছি এবারে গঙ্গামায়া পার্কের উদ্দেশ্যে। আমরা দার্জিলিং এ যাব, নিয়ে যাচ্ছে আমাদের কুন্দন ভাই না? কুন্দন ভাই। কিন্তু সেখানে ভিডিও করা বা বাইরের লোক এলাও না বলে ঢুকতে দেওয়া হয়। तो चा फैक्ट्री বাইরে থেকে আমরা একটুখানি দেখে নিই। कुंदन भाई का गाँव है यहाँ पर है। এবারে আমরা যাচ্ছি গঙ্গামায়া পার্কে। দেখো পাহাড়ের সেই উঁচু থেকে দেখা যাচ্ছে সেই ঝর্ণার জল। মোটামুটি 10-15 মিনিট এগুতেই আমরা পৌঁছে গেলাম গঙ্গামায়া পার্কে। দুধারে পাহাড়ের ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কলকল শব্দে বয়ে চলছে ঝর্ণার জল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো গঙ্গামায়া পার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়ার পরে আমরা পার্কে ঢুকে পড়লাম। এই পার্কের এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। বড় বড় গোল গোল সাইজের পাথরের উপর দিয়ে ঝরঝর করে ঝর্ণার জল বয়ে চলেছে। ঝর্ণার জলের এই কলকল শব্দটাকে সঙ্গে নিয়ে আমরা হেঁটে চললাম বোট রাইডিংয়ের দিকে। এখানে পার হেড কিন্তু আবার 50 টাকা করে টিকিট কেটে বোট রাইডিং করা যায়। রিকের ভীষণই ইচ্ছে হচ্ছিল বোট রাইডিং করার জন্য, তাই আমরা বোটে চেপে বসলাম। রিক প্যাডেল দিতে পারছে না বলে রিকের কিন্তু একটুখানি মন খারাপ হচ্ছে। বাচ্চা মানুষ, তার মধ্যে এখানে গভীর জল, তো সেই জন্য বললো কি এখানে ব্যালেন্স করে বসতে হবে। দুদিকে আমরা 4 জন বসলাম আর রিককে বোটের মাঝখানে বসিয়ে দেওয়া হলো। ওই যে দূরে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল ঝরঝর করে পড়ে আসছে, সে জায়গায় কিন্তু আবার একটা দড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, ওই পারে যাওয়া যাবে না।
ওই দিকটা জলের ঘনত্ব এতটাই বেশি যে বোট নিয়ে যাওয়ার পারমিশন নেই। পুরো লেকটাকে একবার চক্কর দিয়ে বোট থেকে নেমে পড়লাম, কারণ আজকে আমাদের অনেক কটা জায়গায় ঘুরতে হবে। পাহাড় নামার সময় কিন্তু বেশ ইজি, আর ওঠার সময় যেন হাঁপিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু আবার ওয়াশরুমের ব্যবস্থাও আছে, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। গঙ্গামাইয়া পার্ক থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম রক গার্ডেন। এখানে আর নামিনি, গাড়ি থেকে ভিডিও তুলে নিয়েছি। রক গার্ডেন দেখার পরে আমরা গাড়িতে আবার চড়ে বসলাম আর চলে যাচ্ছি দার্জিলিং টয় ট্রেন দেখার জন্য। দার্জিলিংয়ে ঢুকতে টয় ট্রেনের দেখা মিলে গেল। দার্জিলিং স্টেশনে এবার একটুখানি নেমে আমরা স্টেশনটা ঘুরে দেখছি। টয় ট্রেনের ভাড়া ছিল 1000 থেকে 1500 টাকা করে। তোমরা চাইলে কিন্তু টয় ট্রেনেও চড়তে পারো। পাহাড়ের উপরে দার্জিলিং স্টেশনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু নানা ধরনের দোকানপাট আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারবে। তো যারা টয় ট্রেনে চড়বে না ভাবছো, তোমাদের জন্য কিন্তু এখানে একটা টয় ট্রেন রাখা আছে, সেখানে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারো, যেটা আমরা করেছিলাম। আর টয় ট্রেনের কিন্তু আলাদা আলাদা টাইম শিডিউল রয়েছে, তো টাইমের সাথে যেহেতু আমাদের মিলেনি, তাই সেজন্য আমরা টয় ট্রেনে উঠলাম। স্টেশনে যে টয় ট্রেনের বগি আর ইঞ্জিনটা রাখা ছিল, এর পাশে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের দার্জিলিং সাইট সিইং এর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমরা আবার সামনে স্টেশনের সামনে এই জায়গাটাতেও কয়েকটা ছবি তুলে নিয়ে। এখন মোটামুটি সব টুরিস্ট প্লেসেই এই ধরনের লেখা থাকে। স্টেশন থেকে সামনে এগোতেই দেখতে পেলাম একটা টয় ট্রেনের রেস্টুরেন্ট। এখানে টয় ট্রেনের বগির মতো করে একটা রেস্টুরেন্ট করা আছে। টয় ট্রেনের মতো বানিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ের লোকাল মার্কেটটাও একটুখানি ঘুরে নিয়েছি। সবজি দোকানে একদম ফ্রেশ অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, অ্যাভোকাডো নাকি এখানে 100 থেকে 120 টাকা কিলো, যেটা শিলিগুড়িতে নামলে 600 থেকে 700 টাকা কেজি হয়ে যায়। তো দার্জিলিং থেকে আবারও গাড়িতে চেপে বসেছি। তারপরে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্ট। বাবলি এই হোটেল বা রেস্টুরেন্টে বাঙালি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো পাওয়া যায়। এই হোটেলটা
ঠিক জুয়ের নিচে। রিক আবার মামা আর মামির সাথে একটু গেম খেলা নিয়ে বিজি হয়ে পড়লো। তো তোমরা যারা দার্জিলিং জু ঘুরে দেখবে, তোমরা কিন্তু জুতে ঢোকার আগে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে একবার খাওয়া দাওয়া করে দেখতে পারো। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। আর এই হোটেলের ওয়াশরুমও ছিল নিট অ্যান্ড ক্লিন। হোটেলের উপরের যে ছাদটা আছে এটা কিন্তু পাইন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আজকে আমরা ফিশ থালি অর্ডার দিয়েছি। বেশ কয়েকদিন তো চিকেন খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম একটু ফিশ খাওয়া যাক। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা জুর উদ্দেশ্যে রওনা দিলাম। জু হচ্ছে রিকের পছন্দের একটা জায়গা। লাঞ্চ করার পরে আমরা সবাই টায়ার্ড থাকলেও রিক কিন্তু টায়ার্ড ছিল না। রিক ফটাফট সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল, কখনো বাঘ ভাল্লুক দেখতে পাবে। জুতে ঢোকার আগে অবশ্যই কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। এখানে পার হেড টিকিটের দাম পড়েছে 110 টাকা করে। সবার টিকিট কেটে আমরা জুতে ঢুকে পড়েছি। জুয়ের ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও আছে, সেখানে আবার ছবি তোলা অ্যালাউ না, সেজন্য ওখানকার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর জুতে কোথায় কি আছে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে চলছে আমাদের রিক। বড়দের জু ঘুরতে একটুখানি বোর ফিল হলেও রিকের কিন্তু বেশ মজা হচ্ছিল। আর রিকের আনন্দ দেখেই কিন্তু আমরা বড়রা সবাই বেশ খুশি হচ্ছিলাম। জু তো বাচ্চাদেরই আনন্দ করার জায়গা বলো। তো চলো তাহলে রিকের সাথে সাথে আমরাও পুরো জুটা ঘুরে দেখি। আর আশা করি তোমরাও ভিডিওর লাস্ট অবধি আমাদের পাশে থাকবে। মিউজিয়ামের ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউ ছিল না, সেজন্য দেখাতে পারলাম না। মিউজিয়াম থেকে বেরিয়ে আবারও একটুখানি তোমাদের সাথে ছবি শেয়ার করছি। মিউজিয়াম থেকে বেরোনোর পথেই ছিল জয় মাতা দির একটা মন্দির। আর এখানে বাচ্চাদের কোচিং দেওয়া হয় কি করে ট্রেকিং করতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগারটা যেহেতু পাহাড়ের আরো উঁচুতে ছিল, সেজন্য ওই দিকটা আর যাওয়া হলো না। লেপার্ডটাও দুপুরের লাঞ্চ সেরে নিরিবিলি ঘুমোচ্ছে। যদিও প্রত্যেকটা জায়গায় লেখা আছে কিপ সাইলেন্ট, তবে টুরিস্টরা কি তা মানে? টুরিস্টদের হইচয়ে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে রেগে গিয়ে মানুষের কাঁচা রক্তের গন্ধ পেয়েও হালুম হালুম করে চিৎকার শুরু করলো। আর খাঁচা থেকে বেরোনোর জন্য দেখো কিভাবে ছুটে বেড়াচ্ছে। লেপার্ডের পরেই আসলো ব্ল্যাক প্যান্থার। তারপরেই চলে গেলাম আমরা পাখিদের দিকে।
সবার লাস্টে ভাল্লুক দেখে একটুখানি ভাল্লুকের সাথে ছবি টবি তুলে আমরা জু থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের দিনের সাইট সিইং এর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। জু এর বাইরে নানা ধরনের কিন্তু দোকানহাট রাস্তার দুধারে রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো গিফটের জিনিসগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। আর খাওয়ার জিনিসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে চাইলে এখানকার দার্জিলিংয়ের ট্রেডিশনাল ড্রেস পরে ছবিও কিন্তু তুলে নিতে পারো। তো আমরা জু এর গেট ধরে বেরিয়ে পড়লাম। কয়েক ঘন্টা জু ঘুরে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হজম হয়ে গেছে। তো এখন একটু টিফিন করতে হবে। নানা জিনিস দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম টিফিন কাউন্টারের দিকে। পাহাড়ে ঘুরবো আর মোমো খাবো না তাই হয়? তো মোমো কিন্তু দেখলে আমার খেতেই হবে। আমরা মোমো লাভাররা ঝাঁপিয়ে পড়লাম মোমো কাউন্টারের দিকে। তো দিদিকে বললাম চিকেন মোমো দিতে। এক প্লেটে 8 পিস করে চিকেন মোমো দিচ্ছেন। খেয়ে তোমাদের জানাচ্ছি চিকেন মোমোটা খেতে কেমন হয়েছে। মোমোর গন্ধেই তো আমার জিভে জল চলে আসছে। সব জিনিস খাওয়ার আগে কিন্তু ছবি তোলা চাই, তাই আমরা কয়েকটা ছবিও তুলে নিচ্ছি। Darjeeling trip is not complete without the momo plate. 5টা সাইট সিইং করানোর জন্য গাড়ি ভাড়া নিয়েছে 3,500। খুব ভালো হয়েছে বলো? টেস্টি। আর বাকিরা এখানে চা কফি খাচ্ছে, আমিও ব্ল্যাক কফি নিয়ে নিলাম। কনকনে ঠান্ডা হাওয়া বইছে, এর মধ্যে গরম গরম মোমো আর ব্ল্যাক কফি খেতে কিন্তু দারুণ লাগছিল। চুপি চুপি কিউট বেবিটারও আমি ভিডিও করে নিয়েছি। লিপিকা আবার ওর দাদাকে এই ব্যাগটা গিফট করেছে। জু থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে চেপে বসলাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পিচ প্যাগোডা। এটা একটা বুদ্ধ মনেস্ট্রি। দার্জিলিং শহর আর দুধারে পাইন গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পিচ প্যাগোডাতে। আজকে 5টা সাইট সিইং করতে রিজার্ভ গাড়িতে আমাদের কত টাকা লেগেছে এবং ড্রাইভারের ফোন নম্বর কিন্তু আমি ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। কথা বলতে বলতে এদিকে আমরা বুদ্ধ টেম্পলে পৌঁছে গেছি। এটাকে অনেকে আবার জাপানিজ টেম্পলও কিন্তু বলে থাকে। এই মন্দিরের ভেতরে অবশ্যই জুতো বাইরে রেখে তারপরেই ঢুকবে। আর যে কোনো বুদ্ধ মনেস্ট্রি কিন্তু খুব শান্ত নিরিবিলি হয়। মনেস্ট্রিতে ঢুকতে প্রথমে দেখতে পেলাম ভগবান বুদ্ধের। বুদ্ধ ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। দোতলাতেও কিন্তু খুব সুন্দর করে বুদ্ধ টেম্পলটাকে সাজানো রয়েছে। এখন ঘড়িতে বিকেল 4টা বাজে। এই বুদ্ধ মনেস্ট্রিতে এসে মনটা যেন একদম শান্ত হয়ে গেল। আমি মন্দিরের ভেতরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু এখানকার মনেস্ট্রির ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল, তাই আবার আমরা মেয়েরা ফটাফট কয়েকটা ছবি তুলে নিচ্ছি। যাই কিছু করি না কেন ছবি কিন্তু আমাদের তুলতেই হবে। বুদ্ধ মন্দিরের পাশেই আর একটুখানি ডান দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম বড় আরেকটা বুদ্ধ মনেস্ট্রি। ছেলেরা জু ঘুরেই কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, তাই ওরা ওখানে সিঁড়িতে বসে আছে আর আমরা মেয়েরা কিন্তু পুরো মনেস্ট্রিটা খুব সুন্দর করে ঘুরে নিচ্ছি। অনেক কটা সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম সেই বুদ্ধ মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিরও সিংহদ্বারে রয়েছে দুটো বড় বড় সিংহের মূর্তি।
এই মনেস্ট্রিতে ঢোকার আগে অবশ্যই কিন্তু তোমাদের জুতো খুলে তারপরে উঠবে। তো চলো বন্ধুরা, তোমাদেরও এই মনেস্ট্রিটা একটুখানি ঘুরিয়ে দেখাই। পুরো মনেস্ট্রিটা যেহেতু শ্বেত পাথরের তৈরি, রিক বলছে জুতো খুলে না পুরো পায়ে ঠান্ডা লাগছে, হাঁটতে পারছে না। আর মনেস্ট্রিটা একটু আগে ক্লিনও করা হয়েছে, তাই সিঁড়িগুলো একটুখানি ভেজা ভেজা। বাইরে কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া বইছে। রিক বলছে আমি তাড়াতাড়ি পাবো মনেস্ট্রিটা ঘুরে নিই, তারপরে জুতো পরে বাবার কাছে চলে যাব। খালি পায়ে ঠান্ডার মধ্যে আমি হাঁটতে পারছি না। এই মনেস্ট্রির চারধারে বুদ্ধদেবের বড় বড় মূর্তি বসানো আছে। তাহলে চলো বন্ধুরা, ছবি তুলতে তুলতে পুরো মনেস্ট্রিটা চারধার থেকে ঘুরে দেখা যাক।